আজকে তোমাদের সাথে শেয়ার করব পাকা আমের ফুলুরি। তোমরা তো তালের ফুলুরি খেয়েছো, কলার ফুলুরি খেয়েছো, অনেক রকম ফুলুরি খেয়েছো, তবে আমের ফুলুরি কি খেয়েছো? যদি না খেয়ে থাকো অবশ্যই একবার বানিয়ে দেখো। বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আর রোজ বিকেলে যখন খিদে পাবে তখন এই আম ফুলুরি বানানোর অনুরোধ করবে। চলো দেখে নেওয়া যাক বন্ধুরা আমার আজকের এই আমের ফুলুরি রেসিপি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই ফুলুরিটা করার জন্য আমি এখানে দুটো বেশ বড় সাইজের পাকা আম নিয়েছি। আম দুটোকে অফ ক্যামেরায় কেটে ফিরে আসছি। তা দেখো বন্ধুরা, আমটা দুটো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এরকম কিউব করে আমি আমটা কেটে নিয়েছি। এবার আমি আমটাকে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব। দেখো বন্ধুরা, একটা মিক্সির বাটি নিয়েছি, তার মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলোকে খুব ভালো করে পেস্ট করে নেব। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আর পাকা আম থাকতে থাকতে চটজলদি এটা বানিয়ে ফেলো। এবার ওই আমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক বাটি চিনি। তবে আমটা কিন্তু আমার বেশ মিষ্টি বন্ধুরা, তাই আমি ছোট বাটির এক বাটি চিনি দিলাম। এবার পেস্ট করে ফিরে আসছি। দেখো বন্ধুরা, পেস্টটা আমার হয়ে গেছে। আর এই দেখো কত সুন্দর একটা পেস্ট হয়েছে। পেস্টটা করার সময় একটু লক্ষ্য রাখবে কোনো রকম যেন দানা না থাকে। খুব স্মুথ একটা পেস্ট করতে হবে। এবার আমি এই আমের পেস্টটা নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। আমি এখানে বেশ বড় সাইজের একটা বাটি নিয়েছি, তার মধ্যেই আমের এই পেস্টটা নিয়ে নিতাম। এবার আমি এই আমের পেস্টের মধ্যে দিয়ে দেব ছোট বাটির এক বাটি ময়দা। চাইলে তোমরা এটা আটা দিয়েও করতে পারো। যেই বাটির মাপ করে ময়দা নিয়েছি ওই বাটির মাপ করে নিয়ে নিলাম এক বাটি সুজি। তবে সুজি আর ময়দাটা কিন্তু একদমই সমান সমান দিতে হবে বন্ধুরা। এবার খুব ভালো করে আমি এটাকে মেখে নেব। একটু সময় নিয়ে এটাকে মেখে নিতে হবে। এতটাই টেস্টি হয় খেতে যে বন্ধুরা তোমরা বাড়িতে না বানালে বুঝতে পারবে না। আর একবার খাওয়া শুরু করলে খেতেই থাকবে। এত নরম তুলতুলে হয় এই আম ফুলুরি। আমার কিন্তু মাখা হয়ে এসেছে। এবার আমি এটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তা বন্ধুরা ফিরে আসলাম 30 মিনিট পরে। এবার তোমাদেরকে দেখাচ্ছি সুজিটা কিন্তু অনেকটাই জলটা সোপ করেছে। এই দেখো একটু টাইট হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু আমার আর কোনো জল বা কোনো কিছুরই প্রয়োজন নেই। এবার আমি এখানে দিয়ে দিলাম কিছুটা মৌরি। এবার একটা হ্যান্ড হুইসের সাহায্যে ভালো করে আমি ফ্যাটিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে ফ্যাটিয়ে নিলে ফুলুরিটা কিন্তু ভীষণ সফট হয় খেতে। অবশ্যই একটু সময় নিয়ে একটু ফ্যাটিয়ে নেবে। দেখো বন্ধুরা আমার কিন্তু ফ্যাটানো হয়ে গেছে। এটা আগের তুলনায় অনেকটাই হালকা হয়ে গেছে ফ্যাটানোর জন্যে। এবার আমি এদিকে গ্যাসে ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। তেলটা যখনই গরম হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে, না হলে বড়াগুলো লাল হয়ে পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। এবার আমি এক এক করে এই রকম ছোট করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে নিজেদের ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারো ছোট বড় করে। তবে ফুলুরিটা কিন্তু একদম ছোটই ভালো লাগে। ফ্রাই প্যানে আমার যতগুলো হবে আমি ততটাই দিয়ে দেবো। তোমরা কিন্তু এইভাবে ফুলুরি করে অনেক দিন বাড়িতে রেখে খেতে পারবে এই ফুলুরিটা। তবে অনুরোধ রইল একটু বেশি করে বানাবে।
না হলে কিন্তু বিপদে পড়ে যাবে। এতটাই টেস্টি হয় খেতে। তা বন্ধুরা, এখনও যারা লাইক করোনি প্লিজ লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো, আর বেশি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। যে কটা হলো সে কটা আমি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব। যখন দেখবে একটু ভাজা হয়ে আসবে তখন কিন্তু এগুলো নিজে থেকেই ওপরে ফুলে উঠে আসবে। এই দেখো বন্ধুরা, ওপরে কিন্তু ভেসে উঠেছে। এবার আমি ফুলুরিগুলো এক এক করে উল্টে দেব। এইভাবেই উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। খুব সহজেই বাড়িতে যদি পাকা আম থাকে তোমরা এই ফুলুরিটা বানিয়ে নিতে পারবে। আর পাকা আম শেষ হওয়ার আগে ঝটপট একবার বাড়িতে বানিয়ে নিও। এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে একটু ভেজে নেব আমি। যখনই একটু লালচে হয়ে আসবে তখন আবারও গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম করে দেবে। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে আম ফুলুরিগুলো, আর খেতে কিন্তু অসাধারণ হয়। এর থেকে লাল করে আমি আর ভাজবো না, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নেব। দেখো বন্ধুরা, তেল ছেঁকে তুলে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ফুলুরি ভেজে নেব বন্ধুরা। বাকিগুলো আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে দেখতে আমার আজকের এই আম ফুলুরি। ঘরে পাকা আম থাকলে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। তা বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই আম ফুলুরির রেসিপি ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। Thank you for my video watching.